মানে মাছ মাংস খাইনি এই 1-1.5 মাস হচ্ছে। মানে সেই আগে শরীরে অসুবিধাই হচ্ছে, আসলে অনেক দিন খাইনি। আর একটু দুপুরবেলা আমি যখন আমি দেখো রাত্রিবেলায় কানেরটা খুলে রেখেছিলাম, তাই এটাই এখন পরবো। চলো করো প্রথম হ্যাঁ অল্প ভাত দিও। আমাদের এতো হবে থালা, কই থালা? থালা স্টিলের বাটি সব আছে থালা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আজকে দেখো পরের দিন, আমরা তো কালকে এসেছি শ্বশুরবাড়িতে, তোমরা সবাই দেখেছো ভিডিওতে। আর আজকে দেখো আমি অনেক দেরি করেই স্নান করেছি আর এখন ছাদে এলাম, জামা কাপড় কেচে দিয়েছি, ওইগুলো মেলবো। আর মার পুজো দেওয়া হয়ে গেছে আর সবারই আজকে কাজ একটু লেট হয়েছে। আর আমাদের বাড়িতে অনেক হলুদ হয়েছে, আমাদের একটা জমি আছে, সেই জমিতে এখন আমি যাইনি কোনো দিন, পাশেই, কিন্তু আমার যাওয়া হয়নি। তা ওখানে হলুদ মানে বোনা হয়েছিল, সেটা অনেক দিন আগে। তা এখন সেই হলুদ তোলা হয়েছে, অনেক হলুদ হয়েছে। তা আমি সেই হলুদ, আমি আর ঠাম্মা তো 3-4 দিন ধরে হলুদ বেছে মানে আলাদা করছিল, যেগুলো বীজ হবে সেইগুলো, আর যেগুলো হলুদ তৈরি করা হবে, মানে আমাদের বাড়িতেই হলুদ প্রসেসিং করে তৈরি করা হবে, সেটাও হয়তো তোমাদেরকে দেখাবো যদি আমি এখানে থাকি। আর সেই হলুদগুলো বাছা হচ্ছিলো, ঠাম্মা বেচেছে অনেকটা, অল্প একটু ছিল, আর আমি আর ঠাম্মা সকালবেলায় সেটা বাছলাম। আর আমিও অল্প একটু হলুদ নিয়ে নিয়েছি, কলকাতায় নিয়ে যাব, রেখে দেবো মুখে মাখার জন্যে, বাড়ির হলুদ বলে কথা। আর আমাদের বাড়িতে মানে আমাদের নিজেদের বাড়িতে এরকম হলুদ হতো, মানে চাষ করতো না, এমনিতেই জমিতে হতো। তা ওখান থেকে আমি হলুদ মাখতাম, হলুদ নিম পাতা একসঙ্গে করে মাখতাম, সেটাই মনে পড়ে গেল। তো চলো এবার আমি জামা কাপড়গুলো মেলে দিই। আর ও উঠে গেছে, ও এসেছে আমার সঙ্গে ছাদে। আর ব্রেকফাস্ট করব আমরা একসাথে গিয়ে, সবাই একসাথে ব্রেকফাস্ট করব। আর আজকে অনেক কিছু শেয়ার করব। সোনা বাবা সকাল থেকে চলে এসেছে, কিন্তু ভিডিও করা হয়নি, কারণ আমার ফোনে চার্জ দেওয়া হয়নি কালকে রাত্রিবেলা, ওই জন্য চার্জে বসানো ছিল। আর ফোনটা যেহেতু মানে উপরের ঘরে চার্জে ছিল, ওই জন্য নিচে আর কোনো কিছু ভিডিও করা হয়নি। ওরা বলছিল যে হলুদগুলো আগে থেকে একটু দেখালে ভালো হতো, মানে কত বড় বড় হলুদ হয়েছিল, একদম আদা যেরকম হয় তার থেকে বড় বড়, অনেক বড় ঝাড়, মানে হ্যাঁ সেখান থেকে ঝাড়গুলো থেকে ছাড়িয়ে তারপরে ওখানে রাখা হচ্ছিল। এবার তা সেই হলুদগুলো তোমাদেরকে দেখাবো, অনেক হলুদ হয়েছে। আর আমরা হয়তো আজকে একটা জায়গায় যেতেও পারি, সব কিছু কী করি কি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে দেখতে থাকো ভিডিওটা। এখন আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচ্ছি। কালকে যে জামা কাপড়গুলো আমরা দুজনেই পরে এসেছিলাম সেইগুলোই কেচে দিলাম। আর যেহেতু একটু দেরি করেই স্নান করেছি, ওই জন্য ভাবলাম যে কেচে দিই, আর রোদ ছিল ওই জন্য কেচে দিলাম। আর এই তারগুলো আমরা যখন লাস্ট বার এসেছিলাম ও তখন টানিয়ে দিয়েছিল। আর মা ঠাম্মা খুব একটা উপরে আসে না, আমি যখন আসি তখনই বেশিরভাগ উপরে জামা কাপড় মেলতে আসি, কারণ নিচেও আছে, ওখানে হয়ে যায়, আর নিচের ঘরেও মা মেলে দেয়, মানে উপরে আসার অতটা টাইম হয় না। দেখো আমার জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমরা কালকে তো আসার সময় সব দেখছিলাম যে মানে আমের মুকুলের গন্ধ সব রাস্তায়, তো ভাবছিলাম যে আমাদের গাছে আমের মুকুল হয়েছে কিনা। তো দেখো আমাদের গাছেও দেখো কত সুন্দর আমের মুকুল হয়েছে, দেখাও আমার কাছ থেকে, অনেক হয়েছে, এখনো আরো হবে, এই নিচের দিকে হয়েছে, উপরে অনেক হয়েছে। আর এবার আমাদের ছাদে কোনো গাছ নেই, ছাদে এবার গাছ আনাই হয়নি। শীতকালে তো শীতকালের মধ্যে আমরা একবার আসি, তা আসা হয়নি, আর মাও আনা হয়নি, মাও আনেনি গাছ। ওই যেগুলো গাছ ছিল আগে সেই গাছগুলো, শুধু শীতকালে কোনো ফুলের আলাদা করে গাছ আনা হয়নি। তো চলো এবার আমরা নিচে যাই, গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে কি করি চলো দেখি। এখন দেখো আমি নিচে চলে এসেছি, মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, এখনো মা প্রসাদ তোলেনি। তা দেখো কত সুন্দর করে মা পুজো দেয়, প্রতিদিনই এরকম ভাবে অনেক সময় ধরে সুন্দরভাবে পুজো দেয়। মায়ের পুজোর ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে দেখো আমাদের কার্তিক ঠাকুর, আর একটা চাদর, আর একটা মাথায় টুপি, শীতকালে ওই জন্য এনে দিয়েছে বাবা, খুব সুন্দর লাগছে দেখতে। আর সিংহাসনটাও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, ঠাকুর ঘরটা খুব সুন্দর লাগে আমার দেখতে, এত সুন্দরভাবে সাজানো, আর সিংহাসনটাও খুব ভালো লাগে। মায়েরও খুব পছন্দ ঠাকুর ঘরটা। আর তোমাদেরকেও তো আমি আগেও দেখিয়েছি আমাদের ঠাকুর ঘর যখন হয়েছিল। এবার দেখো আমি নিচে চলে এসেছি, ঘরটা সকালবেলা গুছিয়ে রেখেছি। আর এই যে পাপোশটা, এটা আমি কলকাতায় কিনেছিলাম দুটো, তো একটা আমি ঘরের জন্য রেখে দিয়েছিলাম, মানে এখানকার ঘরের জন্য, আর ওখানে একটা পেতেছি।
এখানে পেতে দিয়েছিলাম কালকে। আর এখানে খুবই ঠান্ডা পড়ছে, ওই জন্য এই বড় ব্ল্যাঙ্কেট আমাদেরকে গায়ে দিতে হয়েছে, তাও ঠান্ডা লাগছিল। ছাদে তো রোদ্দুরে ছিলাম অল্প সময়, আর খুবই রোদ। চুল দেখো অর্ধেকটা আমার শুকিয়েই গেছে, পুরো শ্যাম্পু করেছিলাম। আমি দেখো রাত্রিবেলায় কানেরটা খুলে রেখেছিলাম, তো এটাই এখন পরবো। সোনা বাবা গেছিল পোলিও খেতে, খেয়ে তারপরে ও আবার এসেছিল, এখানে এসে গল্প টল্প করে আবার গেছে স্নান করতে। ও তো মানে এখানে সবসময় ও থাকতেই চাইছে না বাড়িতে। দেখো আমি কানেরটা পরে নিলাম, আর এবার চলো যাই নিচে ব্রেকফাস্ট করি। এদিকে দেখো বাবা বাজার করে এনেছে, আর ঠাম্মা সব কিছু কেটে দিচ্ছে, যা যা রান্না হবে। সবজি রান্না হবে একটা, তারপর চিকেন হবে, মাছের ঝাল হবে। এদিকে দেখো সোনা বাবাও এসে গেছে, আর এখানে দেখো মা চালটা ভিজিয়ে রেখে দিয়েছে। আর এখানে চিকেন আছে, এখনো রান্না করা হয়নি। মাছের ঝালটা রান্না হচ্ছে, পুঁটি মাছ এনেছিল, সেই পুঁটি মাছের ঝাল রান্না হচ্ছে। থালা কই থালা? থালা স্টিলের বাটি সব আছে থালা। কোন সাইজ যাও? ওই সাইজ যাও? না না ওই বাটি না, থালা। থালা দেখি থালা। থালা? থালাও আছে ওই যে। থালাটা দেখুন। নেটের মশাই নাও তো। লাইলন মশিন নাও, লাইলন নেটের তো। নিচে না কই আনো দেখাও না থালাটা দেখো। হ্যাঁ এই দিদি দেখো। ये कहाँ आनी चाहिए? ये ऐसी थाला है वो मुंबई थाला। ये पसंद है। ये ब्रांडेड थाला। थाला नीचे ना। আর এখন একটা ফেরিওয়ালা এসেছে, সব নতুন বালতি, তারপর স্টিলের জিনিসপত্র সবকিছু দেয়। এটা কিন্তু পুরনো শাড়ি কাপড় এইসবের বিনিময়ে যেগুলো থাকে ওইগুলো দিয়েই কিন্তু জিনিসপত্র দেয়। দেখো সবার গায়ে হাতে দেখো। ও দেখি দেখা ফুল দেখো, ফুল দেখো, এটা 250 টাকা। ফুল দেখাও। একই কোম্পানি। এই দেখো। কই তো নাই। ফুল দেখো। এই আমি এই এদিকে তো আয়। আমাদের এত হবে। এখানে দেখো মা পুরনো কাপড় বের করে দিয়েছে, আর এখান থেকে সব কাপড় কিন্তু নেবে না, কিছু কাপড় নেবে। বেশিরভাগ সুতির জিনিস, তারপরে বাবার লুঙ্গি ওইসবগুলো নেবে। আর কোনো সিল্কের জিনিস ওইগুলো খুব একটা নেয় না। আর মশারিও নেবে। আর দেখো এই যে কাপড়, ঠাম্মার কাপড়, মায়ের কাপড় এইগুলো নিয়েছে। আর শাড়ি বিশেষ করে ওরা বেশি নেয়। আর এদিকে দেখো ঠাম্মা এই যে থালাটা, এই থালাটা নিয়েছে, এতে 12টা কাপড় লেগেছে। আর এই যে দুটো গামলা টাইপের বড় বড় বাসন রাখার জন্য এই দুটো নিয়েছে। মোট মনে হয় 22টা শাড়ি লেগেছে। আর এখন তোমাদের দেখাই আমাদের জমিতে যে হলুদ হয়েছিল, সেই হলুদ দেখো, এই হলুদগুলো বীজ রাখা হয়েছে পাশে, যেগুলো অল্প। আর এই হলুদগুলো সব বাছা হয়েছে মাটির থেকে, আর যেগুলো পচে গেছে ওইগুলো আলাদা করে রাখা হয়েছে। আর এই হলুদগুলো আমি কলকাতা নিয়ে যাব, ওই জন্য আলাদা করে রেখে দিয়েছি। আর ওই গামলার হলুদগুলো ওইগুলো আমরা বেছেছিলাম। আর এটাও দেখো এখানে বাছা আছে, ঠাম্মা বেছে রেখেছে। আর এখানে দেখো বাবা আলু কিনে রেখেছে, আর এখানেও কিছু হলুদ বেছে রেখে দিয়েছে। আর এই হলুদগুলো দিয়েই কিন্তু হলুদ গুঁড়ো তৈরি করা হবে, অনেক প্রসেসিং করে, সেদ্ধ করে, শুকিয়ে। আর এখন দেখো আমি একটু তরকারি কেটে নিচ্ছি, ঠাম্মা সব কেটে দিচ্ছিল, কিন্তু ঠাম্মা স্নান করেনি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তা অল্প কিছু বাকি আছে, এই মাংসের আলু কাটতে হবে। তা আমি ঠাম্মাকে বললাম যে আপনি স্নান করে নিন, আমি কেটে দিচ্ছি। তা একটু পেঁয়াজ আলু যেগুলো বাদ বাকি ছিল সেগুলোই আমি কেটে দিচ্ছি। আর বেশিরভাগ সব সবজি মশলাপাতি সবকিছু ঠাম্মা কেটে দিয়েছে। আর আমি দেখো এই আলুটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই মাকে জিজ্ঞেস করছিলাম যে এত বড় রাখবো নাকি আর একটু ছোট করব। তা মা বললো যে আর একটু ছোট করতে, কারণ একটু বেশি বড় হয়ে যাবে। আমার গলা শুনে তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলাটা একটু অন্যরকম, তা আমার শরীর খুব একটা ভালো নেই। সবকিছু তোমরা ভিডিওর শেষে জানতে পারবে, দেখতে থাকো ভিডিওটা। এখন দেখো আমি একটু ছাদে চলে এলাম, আর ছাদে তো আমার জামা কাপড় দেওয়া ছিল, সকালবেলা এসে দেখি 2-3টে জামা কাপড় পড়ে গেছে। খুবই হাওয়া করছে ছাদের উপরে, তোমরা হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ। আর এখানে তো গাছপালা, ওই জন্যে মানে হাওয়া চললে বোঝা যায় যে খুবই হাওয়া হচ্ছে। আর আজকে তো রান্না হচ্ছে, তোমাদেরকে বললাম যে পুঁটি মাছের ঝাল, তারপরে একটা সবজি হবে, আর চিকেন রান্না হচ্ছে, দেশি চিকেন। তা আমি তোমাদেরকে এই কথাটা অনেক দিন বলাই হয়নি, আমি কিন্তু মানে মাছ মাংস খাইনি এই 1-1.5 মাস হচ্ছে, মানে সেই আগে জানুয়ারি মাস থেকে, মানে 2025 সাল থেকে আমি মাছ মাংস ডিম কোনো কিছুই খাই না। তা মানে আমারই খেতে ইচ্ছে করে না। আর এমনি মাংস মাছটা আমরা খেতাম,
কিন্তু মাংসটা আমরা প্রায় 1 বছর ধরে আমরা দুজনেই খুব একটা খাই না, খেলে আমাদের দুজনেই সহ্য হতো না, আর এমনিই যেন খেতে ভালো লাগে না। আর আমার কিন্তু মাঝে মধ্যে এরকম হয়, মাছ মাংস খেতেই ইচ্ছা করে না, আর মানে কাঁচা মাছ মাংস বা কোনো কিছু দেখলে না আমার গার মধ্যে কীরকম একটা করে, ধুতেই ইচ্ছা করে না এরকম। ওই জন্যে আমরা কিন্তু 1-1.5 মাস মাছ মাংস খাইনি, দুজনেই খাইনি। আর আজকে মা বলছে যে তোমরা এখনই ছেড়ে দিলে হয়, এরকম বলছে। তা মানে যে খাবো না এরকম, যে ছেড়ে দিয়েছি এরকম না, আমার ইচ্ছা হতো না, ওই জন্যই খেতাম না। তা আজকে হয়তো খেতে পারি, দেখা যাক, এখনও কোনো ঠিক নেই। আর যদি না খেতে পারি তাহলে সবজির তো রান্না হচ্ছে, ওইগুলো দিয়েই খেয়ে নেব। আমার একটু মানে মনের মধ্যে কেমন একটা হয় যেন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তাই 1-1.5 মাস পরে যদি আজকে খেতে পারি তাহলে খাবো, তোমাদেরকে দেখাবো। দেখা যাক কি হয়। আমার মানে ভালো লাগে না, কি জানি মনের মধ্যে কেমন একটা হয় যেন, মাছ মাংস খাওয়ার কথা মনে উঠলেই কেমন হয়। আমরা তো 1-1.5 মাস পুরো সবজি খেয়েই থাকছি, আর দুধ, তারপরে কলা এসব দিয়ে খাই, রাত্রিবেলা রুটি আর সবজি রান্না করি, আর সয়াবিন রান্না করি। সয়াবিন আমার প্রচণ্ড ফেভারিট, আর পনির, আর অনেক রকমের সবজি আমরা খাচ্ছি। শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায়, ওই জন্য সবজিটা বেশি খাওয়া হয়। এরকমভাবেই 1-1.5 মাস চললো। অনেকে তো বিশ্বাসই করে না যে আমি মাছ মাংস ছাড়া খাচ্ছি, অনেকে শুনলে বিশ্বাসই করতে চায় না এরকম। মা বললো যে খাওয়া দাওয়া শুরু করো, না হলে শরীর দুর্বল হয়ে যাবে এরকম, কিন্তু আমার কোনো কিছুই মনে হয়নি। 1-1.5 মাস না খেয়েছিলাম, কিন্তু আমার কোনো কিছু মনে হয়নি, কোনো দিন ইচ্ছাও হয়নি যে আমি খাবো বা খেতে ইচ্ছা করছে এরকম, ইচ্ছাই হয়নি। আমার সবজি দিয়েই খেতে ভালো লাগে, 3 বেলায় আমি সবজি দিয়েই খাই, ভালো লাগে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমি এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব নিচে ঘরে, আর এখন মশলা বাটা হচ্ছে নিচে, মা মশলা বাটছে। তো চলো এখন আমি জামা কাপড়গুলো নিয়ে যাই। দেখো জামা কাপড় সব পড়ে গেছিলো, আমি তুলে দিলাম, এখন এসে সব শুকনো হয়ে গেছে, এবার নিয়ে যাই নিচে। দেখো সেই ফুলগুলো আমি এখানে রেখে দিয়েছিলাম, এই গ্লাসের মধ্যে জল দিয়ে দেখো রেখে দিয়েছি। আর দেখো এই ফুলগুলো যেগুলো সব কুড়ি ছিল সব ফুটে গেছে, কত সুন্দর দেখাচ্ছে এখন, লাল, তারপরে হলুদ, আর দুটো লাল আছে, এই একটা লাল, আর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার টাইপের, এই 4টে। আর গোলাপগুলো দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে, একটা গোলাপ, একটা, 5টা গোলাপ, জারবেরা সব আছে। এই ফুলগুলো আমি রেখে আসিনি শুধু একটাই কারণে, যে ফুলগুলো আমি আর দেখতে পাবো না চোখের সামনে, ওই জন্য। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এখানে একটু আলোটা কম ওই জন্যে। এখন আমি এই জলটা আবার চেঞ্জ করে দেবো, দেখো জলটা কীরকম হলুদ হয়ে গেছে। দেখো জল চেঞ্জ করে আমি নতুন জল আবার ভরে দিয়েছি, আরও যে কুড়িগুলো আছে সবগুলো ফুটে যাবে কালকের মধ্যে। আমি না ছোট দিদুন, কে খাওয়াবে তোমাকে? মামা। পুঁটি মাছের ঝাল, টমেটো আর চচ্চড়ি, তাই তো? সব রকম একটা সবজি, আর এটা তোমার মাংস, চিকেন, চাটনি, আর এই মাছের ঝাল। কি বল, মামা খাইয়ে দেবে? তখন কি বলছিল বলো তো, বলে মামা তুমি খাইয়ে দেবে না? তুমি হাত দিদি নেই, ভাত দেয় না, ভাত দেয় না। মামা খাইয়ে দিক তোমাকে, ওই দিকে তাকাও, তাকাও দিক তাকাও, ওই এর দিক তাকাও, মামা খাই দিত। তোমার আমি জল আনছি, দাঁড়াও, ছোট্ট গ্লাসে জল আনছি। প্রথম হা, অল্প ভাত দিও সকালে, বড়ি দে, একটু বড়ি দে, বড়ি দাও, বড়ি দাও, বড়ি খেতে ভালো লাগে। প্রথম গালে জল খায় পাগল। ওকে যাও ছোট গ্লাস এনে যাও, হ্যাঁ ছোট গ্লাস আনছি, দাঁড়াও। এখন দেখো খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর সোনা বাবার তো খুবই ঘুম পাচ্ছিল, তাও খেয়ে তারপরে মা ওকে দিয়ে এসেছে। আর হয়তো বিকালে বা সন্ধ্যেবেলার দিকে ওর ঘুম ভাঙলে আবার চলে আসবে। আর আমি এখন খাওয়া দাওয়া করে উপরে এলাম, আর তোমাদেরকে বললাম যে এই 1-1.5 মাস পরে আমি চিকেন, মাছ এইসব খেলাম। অনেক দিন মানে মাছ মাংস কিছুই খাইনি, আর মাংস তো অনেক দিন থেকেই আমরা খুব একটা খাই না বলতে পারো এরকম। সেই মানে বাড়ির থেকে আমরা গেছি, এখান থেকেই মনে হয় খেয়েছি। আর বাড়িতে গিয়ে শীতকালে আমরা 2 দিন কি 3 দিন এরকম আমরা চিকেন স্টু করে খেয়েছি, সেটা ডিসেম্বর মাসে।
তার মধ্যে আর কোনোদিন আমরা মাংস বা এরকম খাইনি, আর এই 1-1.5 মাস তো খাই না বলতে পারো। আজকে খেয়ে একটু অন্যরকম লাগছে। পুঁটি মাছ আমি খেয়েছি 2টো, আর মাকে বলেছিলাম চিকেন অল্প করেই দিতে, কিন্তু মা 2-3 পিস দিয়েছে, আমি তো খেতে পারিনি, নষ্ট করে দিয়েছি। আর যেন কেমন একটা হচ্ছে খেতে, ভালোই লাগছিল না। দেখো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছে ও, কিন্তু আমার সাথে মাছ মাংস এই কদিন খাইনি। তো তুমিও তো অনেকদিন পরে খেলে, বলো তোমার কেমন লাগলো? একটু অসুবিধা হচ্ছিল প্রথমে, তো তারপরে মা বললো যে খা, কোনো অসুবিধা হবে না। তো তারপরে সেই মানে জোর করে খাওয়া হলো। ও খেতে চাইছিল না একদমই। আমি তো খেতেই পারিনি, শেষে নষ্ট করে দিয়েছি। মানে অনেকদিন পরে খাচ্ছি তো ওই জন্য হয়তো এরকম হচ্ছে। আর আমার হয়তো আমার যা মনে হচ্ছে আমি আর খেতে পারবো না, এরকমই আমার মনে হচ্ছে, কেন জানি না। তা এখন আমরা একটু রেস্ট নেব, আর আমি একটু ভিডিও এডিট করব, একটু রেস্ট নেবে, ওরও কাজ আছে, অফিসের কাজ করবে। চলো দেখতে থাকো ভিডিওটা, আবার সন্ধেবেলা কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধে থেকে আর কোনো ভিডিও করা হয়নি। সোনা বাবা এসেছিল, মানে সন্ধ্যেবেলা এসেছিল, তারপরে ও বেশিক্ষণ থাকেনি, একটু খেলা করে তারপরে ও চলে গেছিলো, ওর শরীরটা একটু খারাপ লাগছিল ওই জন্যে। আর তারপর সন্ধ্যেবেলা থেকে আমরা একটু সময় কাটালাম, আর আমার ফোনেও চার্জ ছিল না, ওই জন্য চার্জে বসিয়েছিলাম, আর কোনো ভিডিও সেইভাবে করা হয়নি। আর তারপরে আমরা ডিনার করে নিয়েছি, ডিনার করে উপরে চলে এসেছি অনেকক্ষণ। আমি এতক্ষণে ফোন দেখছিলাম, আর ও দেখো এখনও কাজ করছে। অনেকক্ষণ আগেই ও এসেছে, আমরা দুজনেই চলে এসেছি একসঙ্গে খাওয়া দাওয়া করে, আর এখন ও কাজ করছে। আর এখন টাইম কত সেটা তোমরা দেখো, দেখাও টাইমটা। এখনো কাজ করবে ও, আর প্রতিদিনই এরকমই হয়, 12টা, 12:30, 1টা পর্যন্ত কাজ করে। আমি তো অন্যদিন ঘুমিয়ে পড়ি, আজকে আমি ফোন দেখছিলাম ওই জন্য আমি ঘুমাইনি। আর যখন কলকাতায় থাকি আমি এতক্ষণ ঘুমিয়েই পড়ি, আর ও কাজ করে কখন ঘুমায়। এরকম প্রতিদিনই ওর কাজ থাকে, ছুটির দিন হোক আর যা হোক, ওর অফিস ছুটি, কিন্তু ওর কাজের কোনো শেষ নেই, প্রতিদিনই ওকে কাজ করতে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, আর কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি। আর তোমাদেরকে আমি বলেছিলাম যে 1-1.5 মাস আমি মাছ মাংস খাচ্ছিলাম না, তারপরে কালকে আমি খেয়েছিলাম শ্বশুরবাড়িতে, তোমরা সবাই জানো। আর তারপর থেকে মানে রাত্রিবেলা 3টে, 3:30 থেকে আমার খুবই মানে অসুবিধা হচ্ছে, একদমই মানে হজম হয়নি। খুবই মানে এত অসুবিধা হচ্ছে, সারা রাত ঘুম হয়নি, আমিও ঘুমাইনি, ও ঘুমায়নি, এরকম মানে খুবই অসুবিধা হয়েছে। তো দেখা যাক এখন কি হয়। এখন মা চিড়ে তারপরে নুন চিনি জল এইসব করে দিচ্ছে, এখনও খাইনি। আমি স্নান করে সবে ছাদে এলাম, আর খুব মানে শরীরে অসুবিধাই হচ্ছে। আসলে অনেক দিন খাইনি, আর একটু দুপুরবেলা আমি যখন খেয়েছিলাম একটু যেন মনটা কেমন কেমন হচ্ছিল, তোমাদেরকে আমি বলেছিলাম দুপুরবেলা কালকে যে একটু মানে মানে কেমন কেমন হচ্ছিল, তবুও আমি খেয়েছিলাম, ওই জন্যই হয়তো এই অসুবিধাটা হয়েছে। জানি না কি হবে, আজকে সারাদিনটা কিভাবে কাটবে জানি না, ওষুধ খেতে হবে। আর আমি কোনো কিছু হলে অত সহজে ওষুধ খাই না, কিন্তু আমার যে এখন অসুবিধা, মনে হচ্ছে ওষুধ খেতে হবে, খুবই খারাপ কন্ডিশান। আর সকালবেলা পর্যন্ত এখনও ঠিক হয়নি, আর আমি এখন স্নান করে সবে এলাম ছাদে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ কালকে থেকে ভিডিওটা চলছে। আর আজকে সারাদিন কি করি সব কিছু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব, আর আমার শরীর কেমন থাকে সেটাও তোমাদেরকে জানাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন দেখো সবে রোদ উঠলো, তাহলে আজকের মতো বাই।